বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, রাত 12টায় মহিলাদের পুকুর পাড়ে দেখা করতে বলেছেন এবং দেখা করলেই মিলবে ফ্যামিলি কার্ড। রাত 12টায় পুকুর পাড়ে দেখা করলেই ফ্যামিলি কার্ড দেয়া হবে। নারীদের এমন প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদী শিবপুরের এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর করা এমন অভিযোগের একটি ভিডিও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, জানিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতার নাম আশরাফ উদ্দিন আকন্দ, পৌরসভা ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। এদিকে এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। নারী কেলেঙ্কারি ঘটনায় জামাত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা ৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন অভিযোগ সামনে এসেছে আজ। তার ব্যক্তিগত গাড়ি চালক ও আলোচিত তরুণীর মামা ওবায়দুর রহমান যুগান্তরের সঙ্গে কথা বলেছেন। এ সময় চাকরি, সরকারি কাজ পাইয়ে দেয়া, ঠিকাদারি লাইসেন্স এবং নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন তিনি। এবারে জানাবো আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা। দেশের ৪ সমুদ্র বন্দরে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুরে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের সই করা সামুদ্রিক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার। চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম জেলা পুলিশ ও যশোর জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ডেভিড ইমন ছাড়াও আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান যে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এবং সর্বশেষ জানাবো, ভারত ও চীনের উপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা জানিয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন সিনেটে বিল পাস। সাম্প্রতিক আকস্মিক মৃত্যুবরণ করা প্রবীণ মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহেমের দীর্ঘ প্রতীক্ষিত এবং দ্বিদলীয় ঐক্যের একটি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে মার্কিন সিনেট। রাশিয়ার জ্বালানি তেলের প্রধান ক্রেতাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ এবং ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর লক্ষ্যে প্রস্তুতকৃত এই বিলটি শেষ পর্যন্ত পাশের মুখ দেখতে যাচ্ছে। এতে ভারতের উপর ১০০% শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড থেকে এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা। দেশের ৪ সমুদ্র বন্দরে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুরে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের সই করা সামুদ্রিক সতর্কবার্তায় তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, উত্তর উড়িষ্যা তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে অবস্থায়। পরিস্থিতি আসলে খুব থমথমে অবস্থা বিরাজ করছে বর্তমানে। যেহেতু বৃষ্টিপাতের সময়, তাই উক্ত সময়ে বৃষ্টিপাত এই মুহূর্তে একটি নৈমিত্তিক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। তাই এই বৃষ্টিপাতের সময় আরও বর্তমান সময়ে বৃষ্টিপাত বাড়তে পারে এমন সতর্কবার্তার কথাই জানানো হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং বৃষ্টিপাত আসলে কোন দিকে গড়াচ্ছে এবং সেটি
আরও একটি ভবিষ্যতে কোন দিকে বৃষ্টিপাতগুলো গড়িয়ে যাচ্ছে এবং সেখান থেকে আসলে কি হতে চলেছে সেই বিষয়গুলো সবাইকে আরও বেশি সতর্কতার সহিত দেখাতে বলা হয়েছে। বৃষ্টিপাতগুলো খুবই এই মুহূর্তে এক নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। আবহাওয়া থেকে তাই সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে যে বৃষ্টিপাত আরও বাড়তে পারে, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, রাত 12টায় পুকুর পাড়ে দেখা করলেই মহিলাদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। রাত 12টায় গোপনে পুকুর পাড়ে বিএনপি নেতার সঙ্গে দেখা হলেই এক নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর করা এমন অভিযোগের একটি ভিডিও সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত আশরাফ উদ্দিন আকন্দ পৌরসভার 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি মূলত নারীদেরকে জানিয়েছেন যে যদি রাতের বেলা আমার সঙ্গে একা এসে গোপনে পুকুর পাড়ে রাত 12টার সময় দেখা করো তাহলে ফ্যামিলি কার্ড দেয়া হবে। অর্থাৎ ওই নারীদেরকে সর্বনাশ করার জন্য বিএনপির এই নেতা উঠে পড়ে লেগেছে বলে ভুক্তভোগী অভিযোগ করেছে। পাশাপাশি আবারও এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বিএনপি নেতাদের চরিত্র নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। অনেকেই বলছে যে জামাত আর বিএনপির নেতারা কেউ কারো থেকে কম নয়। জামাতের নেতারা এটা করলেও বিএনপির নেতারা তারা কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই, তারাও এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে মূলত সবাইকে আরো বেশি এগিয়ে যেতে হচ্ছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, তবে আমরা বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা মনে করি এই মুহূর্তে সবাইকে আরো বেশি সতর্ক থাকা উচিত বিএনপির এই চাঁদাবাজ বাহিনীর হাত থেকে বাঁচার জন্য। তাছাড়া তারা দেশের মধ্যে যে ধরনের কার্যকলাপ শুরু করেছে এদের হাত থেকে এই মুহূর্তে রক্ষা করাই আসলে অনেক বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। নারী কেলেঙ্কারির ঘটনায় জামাত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে অভিযোগ সামনে এসেছে। আজ তার ব্যক্তিগত গাড়ি চালক ও আলোচিত তরুণীর মামা ওবায়দুর রহমান যুগান্তরকে সব কথা জানানোর সময় চাকরি, সরকারি কাজ পায়ে দেয়া, ঠিকাদারি লাইসেন্স এবং নানা সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে এলে তা ধামাচাপা দিতে ব্যর্থ পদ পদবি ও অন্যান্য সুযোগ সুবিধার প্রস্তাব দেয়া হয়েছিল বলে অভিযোগ তার। ইতিমধ্যে এসব অভিযোগকে কেন্দ্র করে শ্যামনগর সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একের পর এক মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ ও সমাবেশ, পুত্তলিকাদা কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয়দের সচেতন মহল বলছে অভিযোগগুলো প্রকৃত সত্য, ঘটনাকে নিরপেক্ষ তদন্ত করা জরুরি। যুগান্তরের সঙ্গে আলাপকালে ওবায়দুর রহমান বলেন যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আত্মীয়তার সূত্রে আলোচিত তরুণীর পরিবার ঘনিষ্ঠ ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে রাজধানীর পল্লবীতে ওই পরিবারের বাসায় তার নিয়মিত যাতায়াত ছিল। সংসদ সদস্য সরকারি হোস্টেলে ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পর ঢাকায় অবস্থানকালে তিনি প্রায় সেখানে যেতেন বলে অভিযোগ করেন ওবায়দুর। তার ভাষ্য অনুযায়ী গভীর রাতে মোবাইল ফোনে কথোপকথনের বিষয়টি সন্দেহের জন্ম দেয়। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার। চট্টগ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোরে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আসলে অবস্থায় পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায় সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে না, তবে আমরা বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক অবস্থানে রয়েছি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চট্টগ্রামে একটি ইন্টারনেট বা আইএসপি প্রতিষ্ঠানে হামলা করার ঘটনার পরই মূলত এমন বিষয়গুলো ঘটেছে। আসলে এই ধরনের কার্যক্রমগুলো ঘটার মধ্য দিয়ে শীর্ষ সন্ত্রাসীরা তারা দেশের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অবশেষে উক্ত ডেভিড ইমনকে আটক করার ঘটনার মধ্য দিয়ে মূলত আবারও পরিস্থিতি ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে।
আসলে বলা হয়েছে যে ডেভিড সন্ত্রাসী ইমনের মতো সন্ত্রাসীরা তারা এমনভাবে কার্যক্রম চালাতে শুরু করেছে শেখ হাসিনা পালিয়ে যাবার পর। এখন মনে হচ্ছে দেশ জুড়ে আবার একটি ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির দিকে তারা ঠেলে দিতে যাচ্ছে। এই পরিস্থিতিতে সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে। তাছাড়া বর্তমান সময়ে কোনোভাবেই আসলে রক্ষা পাওয়া যাবে না। উক্ত সন্ত্রাসীকে যশোর থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।